নমস্কার বন্ধুরা, আমার এই রকমারি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত আর প্রণাম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে বন্ধুরা চলো, আজ আবার একটু অন্যরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। আমি আজ স্বামী বিবেকানন্দের কিছু উক্তি তোমাদের সামনে তুলে ধরব। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করে দিই। জীবন বদলে দেওয়া স্বামী বিবেকানন্দের কিছু মূল্যবান উক্তি। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় যে তার আনন্দ থাকবে, আর না হলে থাকবে শেখার প্রস্তুতি। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করছে। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। যে ব্যক্তি অল্পতেই খুশি থাকে সেই ব্যক্তি সব থেকে সুখী। জীবনে দুঃখকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় সাহস আর ধৈর্য। অন্তরের কথায় মানুষের অন্তর স্পর্শ করে, আন্তরিকতায় মানুষকে অন্তরঙ্গ করে তোলে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং তুমি সর্বশক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছুই করতে পারো। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। যার একজন ভালো বন্ধু থাকে তার কখনো আয়নার প্রয়োজন হয় না। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা এবং যত্নের ফলে গড়ে ওঠে। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে পাবে অজুহাত। কাপুরুষ কখনো জয় পায় না, আমাদের ভয়, সমস্যা এবং অজ্ঞতার সাথে লড়াই করতে হবে। যদি আমরা শুধু আশা করতে থাকি, সাফল্য আমাদের থেকে দূরে চলে যাবে। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। তুমি যখন আলোর দুনিয়ায় থাকবে সব কিছু তোমাকে অনুসরণ করবে, কিন্তু অন্ধকারে প্রবেশ করলে নিজের ছায়াও তোমাকে ত্যাগ করবে। একটা এটা কখনো বলো না তুমি যা চেয়েছো ভগবান তোমায় দেয়নি, কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য, কিন্তু তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য। জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। মনের শক্তি হলো সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভিতরের সব অহংকার টেনে বের করে দাও। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব কিছু জবাব দিয়ে যাবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। আমরা ভিতরে যা বাইরেও ঠিক তাই দেখি, কেননা জগৎটি আমাদের আয়নার মতো। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব এই জগতে। এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। কথাগুলো ভালো লাগলে আমার এই চ্যানেল কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আর প্রণাম জানিয়ে আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি। নমস্কার।